যে কোনো গরুর ঘরের দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কোনো বাউন্ডারি বা মূলত বেড়ার ব্যবস্থা করা হয় নাই। এখানে শীতের দিনেও মূলত ওনারা শুধুমাত্র কিছু চট বা কাপড় দিয়ে একটু বাউন্ডারি করে দেন। তাছাড়া মূলত আসলে গরুর কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা বাড়িতে খামার তৈরি করার চেষ্টা করি, তারা সব দিকগুলো আসলে মূলত বন্ধ করে দিয়ে দুই একটা জানলার ব্যবস্থা করি, কিন্তু আসলে সেটা সব আসলে গরুর জন্য পারফেক্ট না। এটা গরুকে মানে সুন্দরভাবে সুব্যবস্থায় রাখার জন্য সব সময় একটা খোলামেলা পরিবেশে ঠান্ডা জায়গায় রাখা উচিত। তাহলে গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকে এবং কি আপনার নানা অসুখ বিসুখ থেকেও তারা মুক্ত থাকে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটি গরুর খামারে দাঁড়িয়ে আছি। এটা একটি মূলত আধুনিক একটি খামার বা গরুর শেড। এই জন্যই আমি মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে আমরা যেভাবে খামারগুলো চালু করতে চাই, মূলত কি কি ভুলের কারণে আমাদের খামারে আসলে অতিরিক্ত খরচ হয় বা আধুনিকরণ আসলে করা হয় না, সেই দিকগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিওতে আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের সাথেই থাকেন। তো আপনাদের যে দিকগুলো আমি প্রথমে দেখানোর চেষ্টা করব, তো দেখতে পাচ্ছেন গরুগুলার চারি। তো মূলত আমরা যে ধরনের চারি তৈরি করার চেষ্টা করি বা আমরা যে খামারগুলো তৈরি করি, সেগুলো আসলেই একটা ডাইনিং টেবিলের মতো আমরা চারিগুলো তৈরি করি। আসলে গরুর জন্য কোনোদিনই পারফেক্ট না। একটা ডাইনিং টেবিলের উপরে আসলে গরু খাবার খাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত না, বিজ্ঞানসম্মত না। তা আসলে মূলত এখানে মোটামুটি সবই একটা আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করেছেন, বিজ্ঞানসম্মত একটি শেড। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন গরু আসলেই এটার মাথা নোয়ায়ে যত নিচা করে খাবে, তাদের খাদ্য হজম শক্তিটা ভালো হবে। তা আসলে আরো অনেক কিছুই বিজ্ঞানভাবে বলা আছে এই সম্বন্ধে। ভালো ভালো ডাক্তার যা বড় বড় যারা আসলেই এই আপনার গরুর খামার নিয়ে অনেকেই লেকচার দেয়, তার মধ্যে আছে আপনার আমার ইউটিউবের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যার কথাগুলো ভালো লাগতো তিনি হচ্ছেন ডক্টর নুরুল আমিন স্যার। তো উনি মারা গেছেন বেশ কয়েক বছর আগে, 2-1 বছর আগে। তো ওনার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। তো আপনারা সেই কথাগুলো শুনলে অবশ্যই জানতে পারবেন যে একটা আধুনিক খামার কী ধরনের হওয়া উচিত বা একটা গরুর জন্য আসলেই কী ধরনের আপনার ব্যবস্থা করা উচিত। তো সেইভাবেই দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দরভাবে, এইখানে কোনো আলাদা চারি বা উঁচা করে কোনো চারি দেওয়া নাই। এটা সুন্দরভাবে এখানে ঘাস বা সকল কিছুই খাবার দেওয়ার জন্য আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা গরুর জন্য প্রত্যেকটা ইয়াতে আপনার আলাদা করে পানি দেওয়ার ব্যবস্থা আছে। আর অবশ্যই যারা আধুনিকভাবে গরু পালার চেষ্টা করেন, তাদের আমি যতটুকু সম্ভব তারা যে দানাদার খাবারটা খাওয়ায় বা শুকনা খাবারটা খাওয়ায়, সেখানে আসলে পানি মিক্স করে খাওয়ায় না। তো সেই জন্য আলাদা মিক্স করে পানি খাওয়ার জন্য যদি কোনো কিছু দরকার হয় এইরকম ড্রাম ব্যবহার করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখান পর্যন্ত একটা গরুর যতটুকু দূরত্ব দরকার, তো সেইভাবে রাখা আছে। মূলত এখানে 4 ফিট জায়গা রাখলেই চলবে, আর পিছনে 8 ফিট। তারপরে ড্রেনের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত গরু যত শুষ্ক জায়গায় রাখা যায় সেটাই ভালো আমাদের জন্য। তো আপনারা আসতে পারেন, এইখানে আমরা পুরো খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে মিডলের রাস্তা দিয়ে চলাচল করছি, এটা একটা যাতায়াতের রাস্তা, গরুর জন্য খুবই সুন্দর। তো এই পাশ দিয়েও খাবার দেওয়া সম্ভব, এইখানেও খাবার খুব সুন্দরভাবেই সরবরাহ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এই খামারটিতে এখানে বাছুরগুলা রাখার জন্য আলাদা একটা কাপ শেড বলে এটা। তো এখানে প্রত্যেকটা খামারে অবশ্যই বাছুরগুলা রাখার জন্য আলাদা এরকম একটা নির্দিষ্ট স্থান রাখা দরকার, যেখানে আসলেই এটা সেফলি সুন্দরভাবে রাখা যাবে বা পরিচর্যা করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদা দাম দেওয়া আছে। তো আপনারা চাইলে আসলেই আমার মনে হয় যে এই ধরনের খাবারের পাত্রতেই আমাদের খরচটা কম হয়। কিন্তু আসলে আমরা এটা না করে সবাই ডাইনিং টেবিলের মতো উঁচা করে তারপর আমরা চারিগুলা বানানোর চেষ্টা করি। তো আসলে মূলত আমার মনে হয় সেইগুলোর চাইতে এইভাবে খামারগুলা করা সবচেয়ে মূলত আপনার খামারের যতগুলা কাজ করবেন সবগুলাই সহজভাবে করা যাবে এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। তো যে গরুগুলা যে জায়গায় রাখার জায়গা, সেই স্থানে চলে আসছি। মূলত এইভাবেই গরুগুলাই যে দেখতে পাচ্ছেন সবগুলা বাঁধা আছে। আর পিছনেই আপনার ড্রেনের ব্যবস্থা,
মূলত যত পানি আসবে সবগুলো এই ড্রেনের মাধ্যমে মূল ড্রেন, পিছনে একটি মূল ড্রেন আছে, সেইখানে চলে যাবে। আর মূলত এই খামারটিতে দেখতে পাচ্ছেন, এটা একটা আধুনিক খামারের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো গরুর ঘরের দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কোনো বাউন্ডারি বা মূলত বেড়ার ব্যবস্থা করা হয় নাই। এখানে শীতের দিনেও মূলত ওনারা শুধুমাত্র কিছু চট বা কাপড় দিয়ে একটু বাউন্ডারি করে দেন। তাছাড়া মূলত আসলে গরুর কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা বাড়িতে খামার তৈরি করার চেষ্টা করি, তারা সব দিকগুলো আসলে মূলত বন্ধ করে দিয়ে দুই একটা জানলার ব্যবস্থা করি, কিন্তু আসলে সেটা সব আসলে গরুর জন্য পারফেক্ট না। এটা গরুকে মানে সুন্দরভাবে সুব্যবস্থায় রাখার জন্য সব সময় একটা খোলামেলা পরিবেশে ঠান্ডা জায়গায় রাখা উচিত। তাহলে গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকে এবং কি আপনার নানা অসুখ বিসুখ থেকেও তারা মুক্ত থাকে। তো এইভাবে আসলে দেখতে পাচ্ছেন, এইখানে যদি ওনারা বিজ্ঞানসম্মতভাবে না মেনে যদি এখান দিয়ে একটি বাউন্ডারি করতে চাইতো বা বেড়ার ব্যবস্থা করতো, তাহলে আসলে অনেক টাকাই লাগতো। তা আসলে আমরা যতটুকু সম্ভব গরু 5টা গরুর জন্য বা 2টা গরুর জন্য আপনি একটা খামার তৈরি করেন বা 10টা গরুর জন্য খামার তৈরি করেন, অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করেন। তাহলে অবশ্যই গরুগুলাও সুন্দরভাবে থাকতে পারবে এবং আপনাদের বিজ্ঞানসম্মতভাবে গরুর লালন পালন করলে অবশ্যই বেনিফিটেড হবেন। তো মোটামুটি এই খামারে ঘুরে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি আধুনিক শেড তৈরি করা যায়। আর দেখতে পাচ্ছেন উপরে হাইটে এটা মানে একটা গরুর ঘর আপনার যতটুক লং হাইট রাখা যায় সেটাই পারফেক্ট। আর উপরে এটার যেন অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরমে কোনো ধরনের সমস্যা না হয়, সেখানে টিনের নিচে আপনার কিছু আপনার আছে শেড কিছু শীট ব্যবহার করছেন, যেটা আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। তো আপনারা চাইলে এই ধরনের সকল ব্যবস্থার মাধ্যমে একটা খামার সুন্দরভাবে তৈরি করতে পারেন। তা যদি আসলে খামার নিয়ে আরও সুন্দর ভিডিও চান বা স্পেসিফিক কতটুকু কীভাবে দরকার, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে আর ভিডিওটি লম্বা করছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।